কলিভাই সামনে আন্দোলন সংগ্রাম করেছিলাম 183 জনের হয়ে, তখন কি আমাকে কেউ বলে দিয়েছিল রাস্তায় গিয়ে চিৎকার করো, তুমি 183 জনের সদস্যপদ ফিরিয়ে আনার জন্য হাইকোর্টে বাদী হয়ে মামলা করো? আমি নিজ উদ্যোগে গিয়েছিলাম, আমার সাথে ছিল নিপুণ আপু। তো কেউ যদি কারো জন্য কিছু করতে চায় তাকে বলে দিতে হয় না, নিজের উদ্যোগে সেই কাজটা সে করে। আর যখন আমি একটা পদে থাকবো তখন আমার অনেক দায়িত্ব থাকবে, আমাকে দায়িত্ব বলবে না, আমি সেই দায়িত্ব নিজে থেকে পালন করব। কাজেই এই জিনিসগুলো একবারে আমার মনে হয় অযৌক্তিক কথা। আমি কিন্তু তার বিরোধিতা করছি না, সে আমার শত্রুও না, সে আমার বন্ধু। অবশ্যই তাকে সম্মান রেখে কথাটা বলছি যে দায়িত্ব আসলে হয়তো যদি তাকে বুঝিয়ে নাও দেওয়া হয় যে তুমি সামনে এটা করো, আমার মনে হয় তার দায়িত্ব থেকে তার কাজগুলো করা উচিত ছিল। তখন যদি তাকে বাধা দেওয়া হতো তখন একটা কথা, কিন্তু নিজের থেকে দায়িত্ব পালন করতে হয়, কেউ ধরিয়ে দেয় না, কেউ বলে দেয় না। কারণ আমি কিন্তু আগের কমিটির আমি কেউ না, আমি কিন্তু বর্তমানে মাত্র আমি নির্বাচন করব। তো 103 জনকে আমি সবসময় আমি ফোন দিতাম, যে কোনো কর্মকাণ্ডে আমি 103 জনের সাথে কথা বলতাম, তাদেরকে আমি আসতে বলতাম। তো এই দায়িত্বটা তো আমার দায়িত্ব ভিতর থেকে আসে, দায়িত্ববোধ কোথা থেকে আসে, নিজের ভিতর থেকে আসে। তা আমাকে তো নিপুণ বলে দেয়নি তুমি 103 জনকে কল দিয়ে নিয়ে আসো। আমি নিজে থেকে সবাইকে কল দিয়ে নিয়ে আসছি, যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো এই জিনিসগুলো দায়িত্বটা আসলে ভিতর থেকে আসে, দায়িত্বটা দেওয়া। এটা যেহেতু বলেন আরেকটা আচ্ছা, একটা কথা, শিল্পীরা হচ্ছে উদার মনের মানুষ, সেক্ষেত্রে এক একজনের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? এগুলো আসলে আগে থেকে হয়ে আসছে, তো এই জন্য আমার মনে হয় আমি ভেবেছিলাম যে এইবার হয়তো কাদা ছোড়াছুড়িটা হবে না, যেহেতু এখন জায়েদ খান নেই। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কাদা ছোড়াছুড়ি বলতে ছোড়াছুড়ি না, হ্যাঁ ছোড়াই হচ্ছে, আমরা কিন্তু ছুরি হচ্ছে না। আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে আপনারা যখন নেগেটিভ কথা বলেছেন, আমি মাত্র যে সামনের আপুকে নিয়ে বলেছি, তাও কিন্তু তারপর শ্রদ্ধা রেখে বলেছি যে তাকে দায়িত্বটা দিয়ে দেওয়া কি সে নিজে থেকে করতে পারত। কিন্তু আমি কিন্তু তার সম্পর্কে কোনো বাজে কথা বলছি না, কাউকে নিয়ে কোনো বাজে কথা বলতে চাচ্ছি না, কারণ আমরা খুবই পজিটিভ। তাদেরকেও আমরা শুভকামনা জানাই যারা আমাদের অপোজিট প্যানেল আছে। এক পক্ষ থেকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আমাদের পক্ষ থেকে এমন কোনো কিছু আপনারা হয়তো পাবেন না। আপনি এখানে একটু কাদা ছোড়াছুড়ির শুরু যেহেতু আমরা নিপুণ আপুর বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, তিনি একাই কাজগুলো করতেন, হ্যাঁ, কাউকে কাজ দেওয়া বা তার সাথে পরামর্শ করা এই ধরনের তিনি করেন না, নিজের দায়িত্ব পালন করেন। আমি বলছি, আমি নিপুণ আপুর অনেক কাজে কিন্তু আমি ছিলাম, আমি আপুর সাথে যোগাযোগ করি, আপু কখন কোথায় যাচ্ছে আমি বলি যে আমি সাথে আসবো। এখন আপু যদি ফোন করে কাউকে না পায় তাহলে এটা আপুর দোষ না, হ্যাঁ, আপুকে একাই যেতে হয়, কারণ আপু অনেক সময় কাউকে পায় না। আর একটা যদি কোনো প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামটা জানানোর দায়িত্ব কার? জানানোর দায়িত্ব যেই পদের, সেই পদের মানুষটি কিন্তু নিপুণ আপুকে ফোন করে বলবে যে নিপুণ আপু আপনি আসেন, নিপুণ আপু ওখানে যেতে হবে, নিপুণ আপু চলেন ওখানে যাই। আমি কিন্তু ফোন করে বলবো না, তারপরেও কিন্তু আমার 103 জনকে সেই দায়িত্বগুলো পালন করতে হয়েছে, আমি কমিটিতে না থেকে।